আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি প্রথম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় চতুর্থ ক্লাস বিয়োগের ধারণা। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ক্লাস বিয়োগের ধারণা। তো আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব, বিয়োগ কি। আমরা যেভাবে প্রশ্ন করব ঠিক ওইভাবে কি উত্তর দেব। তো এখন আমরা লিখব যে বিয়োগ কি। প্রশ্ন হচ্ছে যে বিয়োগ কি। উত্তর, যেভাবে প্রশ্ন ওইভাবে উত্তর। বিয়োগ হলো একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বাদ দেওয়া। তাহলে আমরা আগে বলেছিলাম যে যেভাবে প্রশ্ন করব ওভাবে উত্তর দিতে হবে। তো আমরা যেমন দিয়ে লিখতে পারি যে, যেমন যেমন ধর এখানে লিখলাম 10 বিয়োগ 4 সমান সমান 10 থেকে 4 চলেছে কত? 6। এখানে এবার আমরা 10 থেকে 4 বিয়োগ করলে কিভাবে 6 হয় ওইটা আমরা এখন বুঝিয়ে বলবো। মানে এখানে 10 থেকে 4 বাদ দিলে বাকি থাকে 6। তাহলে 10 থেকে 4 বাদ দিলে বাকি থাকে কত? 6। তাহলে এটা হচ্ছে বিয়োগের আমরা যেভাবে প্রশ্ন করেছি ওইভাবে উত্তরটা। এখন আমরা লিখবো যে বিয়োগ কাকে বলে। তো বন্ধুরা, এখন আমরা লিখবো যে বিয়োগ কাকে বলে। বিয়োগ কাকে বলে। উত্তর, দুটি সংখ্যার মধ্যে একটির পরিমাণ কমিয়ে অন্যটি বাদ দিয়ে বাকি পরিমাণ নির্ধারণ করার প্রক্রিয়াকে বিয়োগ বলে। তাহলে আমরা আগে বলেছিলাম যে যেভাবে প্রশ্ন এভাবে আমরা উত্তর দিব। তো আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি যে, উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যে 5 থেকে 2 গেলে, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে 3। এবার এরকম আমরা আরো উদাহরণ লিখতে পারি যে 7 থেকে 3 বাদ দিলে 4। তারপর আমরা লিখতে পারি যে 15 থেকে 5 বাদ দিলে 10। তারপর আমরা আরো লিখতে পারি যে 9 থেকে 9 বাদ গেলে 0। এখন আমরা আরেকটা অন্যরকম ভাবে লিখতে পারি যে 6 থেকে 8 বাদ দিলে, অর্থাৎ এখানে বিয়োগ, সামনে বিয়োগ দিতে হবে, ঋণাত্মক বিয়োগ 2। তো এখানে আমরা কিভাবে এটা 2 হয়েছে এটা আমরা এখন লিখবো। এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে উত্তর ঋণাত্মক হয়। তাহলে আমরা এখানে আমরা লিখছি যে উদাহরণস্বরূপ আমরা লিখছি যে 5 থেকে 2 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 15 থেকে 5 বাদ দিলে 10, 9 থেকে 9 বাদ দিলে 0। আবার এখানে আমরা অন্যভাবে লিখছি যে 6 থেকে 8 বাদ দিলে ঋণাত্মক
অর্থাৎ বিয়োগ 2। তো এখানে আমরা লিখছি যে এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে উত্তর হবে ঋণাত্মক হয়। অর্থাৎ এখানে 6 থেকে 8 বাদ গেলে -2 হবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করলাম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তোমরা যদি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, তখন যদি তোমরা বলো ভিডিওটা অনেক ভালো হয়েছে, তখন আমাদের আরও উৎসাহিত হয় ভিডিও করার জন্য, ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা তাড়াতাড়ি করে দাও। কারণ এখানে ভিডিও করার মানে হচ্ছে কি তোমাদেরকে কিছু শেখানো, জানানো। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।